তো কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপার প্রাইমারি টেটের পরীক্ষা 2026 সালের মার্চ মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য কি কি যোগ্যতা থাকা প্রয়োজন এবং পরীক্ষার প্যাটার্ন কি থাকবে সেটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। আর এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটে আপার প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, আর বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে সকলকে জানিয়ে দেওয়া হবে। তো আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এটা হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে প্রকাশিত হওয়া গেজেট নোটিফিকেশন। আর এই নোটিফিকেশনটি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এই গেজেটের মধ্যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে হওয়া যে সমস্ত পরীক্ষা, যেমন নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং আপার প্রাইমারি টেটের পরীক্ষা সংক্রান্ত বিষয় দেওয়া রয়েছে। আর এখানে আপার প্রাইমারি টেট এক্সামের বিষয় দেওয়া রয়েছে এবং কোন কোন নম্বরের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেটাও এখানে দেওয়া রয়েছে। যেমন প্রথমে টেট এক্সাম হবে এবং টেট এক্সামের স্কোর, এরপর রিটেন এক্সামিনেশন হবে, রিটেন এক্সামের স্কোর, ওরাল ইন্টারভিউ মার্কস, এরপর মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড মার্কস ফর প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ এই সমস্ত মার্কসের উপর ভিত্তি করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর একাডেমিক স্কোর থাকবে 10 নম্বরের, যেখানে শুধুমাত্র গ্রাজুয়েশনের মার্কসের উপর ভিত্তি করে দেওয়া হবে। অর্থাৎ কেউ যদি গ্রাজুয়েশনে 60% এবং তার বেশি পায় তাহলে 10 নাম্বার পাবে। আর 60%-এর নিচ থেকে 50% পর্যন্ত পেলে 8 নাম্বার পাবে। আর 50%-এর নিচে পেলে 6 নাম্বার পাবে। এইভাবে একাডেমিক স্কোর দেওয়া হবে। আর গ্রাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে একাডেমিক স্কোর তৈরি করা হবে। অর্থাৎ গ্রাজুয়েশনে যদি কেউ 60%-এর উপরে পায় তাহলে তারা 10-এর মধ্যে 10 পাবে। অর্থাৎ 60%-এর উপরে শুধুমাত্র গ্রাজুয়েশনে পেতে হবে। যদি কেউ পোস্ট গ্রাজুয়েশনে 60%-এর উপরে পায় তাহলে হবে না। অর্থাৎ গ্রাজুয়েশনের মার্কসকেই এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। আর এখানে টেট ওয়েটেজ আছে 40 নাম্বার, অর্থাৎ 150 নাম্বারের টেট এক্সাম হয় এবং কেউ যদি 150-এর মধ্যে 150 পায় তাহলে সে 40 পাবে। আর যদি কেউ এর থেকে কম পায়, অর্থাৎ যদি কেউ 130 পায় তাহলে 40/150 ইন্টু 130, অর্থাৎ এইভাবে আমাদের স্কোর নির্বাচন করতে হবে। আর যদি কেউ 130 পায় তাহলে 40/150 ইন্টু 130, অর্থাৎ 130 পেলে সে পাবে 34.66, এই নাম্বারটি পাবে। অর্থাৎ এইভাবে আমাদের টেট ওয়েটেজের স্কোরটি বের করতে হবে। এইভাবে যদি কেউ 120 পায় তাহলে 40/150 ইন্টু 120, অর্থাৎ সে 32 পাবে। এইভাবে 40-এর মধ্যে কে কত পেল সেটা বের করতে হবে। অর্থাৎ টেট ওয়েটেজ থাকবে 40 নম্বরের। আর টেট পাস করার পর রিটেন এক্সামিনেশন হবে, যেটা ওএমআর বেসড, যেখানে 25 নাম্বারের পরীক্ষা হবে। আর রিটেন এক্সাম কোন সিলেবাসের উপর ভিত্তি করে হবে সেটা এখনো পর্যন্ত জানানো হয়নি অফিসিয়াল ভাবে। তবে এটা অনুমান করা হচ্ছে যে গ্রাজুয়েশনের সাবজেক্টের উপর ভিত্তি করেই এই রিটেন এক্সামটি নেওয়া হবে। এরপর ওরাল ইন্টারভিউ হবে 15 নাম্বারের, লেকচার ডেমনস্ট্রেশন হবে 5 নাম্বারের এবং প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স হবে 5 নাম্বারের। তো এইভাবে টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। আর 100 নাম্বারের পরীক্ষার উপর ভিত্তি করেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। আর আপার প্রাইমারি টেট পরীক্ষার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে 50% নম্বর সহ স্নাতক পাস এবং সঙ্গে বিএড থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য 5% সংরক্ষণের ব্যবস্থা আছে। অর্থাৎ যাদের বিএড আছে তাদের 50% নম্বর নিয়ে গ্রাজুয়েট কমপ্লিট করে থাকতে হবে, তাহলেই তারা আবেদন করতে পারবে। আর যারা রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি তাদের ক্ষেত্রে সংরক্ষণের নিয়ম অনুযায়ী 5% ছাড় দেওয়া হবে। অর্থাৎ 45% নম্বর থাকলেই এসসি, এসটি, ওবিসি ইত্যাদি রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে।
আর স্নাতক পাস সঙ্গে ডিএড থাকতে হবে। এক্ষেত্রে কেবলমাত্র স্নাতক পাস হলেই হবে, অর্থাৎ যাদের শুধুমাত্র ডিএলএড আছে তাদের শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করা থাকলেই তারা আবেদন করতে পারবে। অর্থাৎ এক্ষেত্রে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, অর্থাৎ শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলেই আবেদন করতে পারবে। বিএড করেছে তাদের শুধুমাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবে। আর যারা বিএড করেছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই গ্রাজুয়েশনে 50% নম্বর নিয়ে পাস করে থাকতে হবে। আর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 5% ছাড় দেওয়া হবে। আর আপার প্রাইমারি টেটের যে নিয়োগ প্রক্রিয়া সেটা এনসিটি রুলস অনুযায়ী হতে চলেছে। আর যাদের বিএড করা আছে এবং গ্রাজুয়েশনে 50% থেকে কম নাম্বার আছে এমন আনরিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে যদি পোস্ট গ্রাজুয়েশনে 50% উপরে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ গ্রাজুয়েশনে যদি 50% থেকে কম নাম্বার থাকে এবং পোস্ট গ্রাজুয়েশনে যদি 50% থেকে বেশি নাম্বার থাকে তাহলেই আপার প্রাইমারি টেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর এটা হচ্ছে এনসিটি রুলস অনুযায়ী। যে সমস্ত বিএড করা ক্যান্ডিডেট রয়েছে এবং যাদের গ্রাজুয়েশনে 50% থেকে কম নাম্বার আছে এবং পোস্ট গ্রাজুয়েশনে 50% উপরে নাম্বার আছে তারাও আবেদন করতে পারবে পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে। তো অনেক জায়গায় দেখানো হচ্ছে যে শুধুমাত্র গ্রাজুয়েশনে 50% নম্বর থাকলে আবেদন করা যাবে, পোস্ট গ্রাজুয়েশন নাম্বারের কোনো গুরুত্ব নেই, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। কারণ এনসিটি নিয়ম অনুযায়ী পোস্ট গ্রাজুয়েশনে যদি কারো 50%-এর উপরে নাম্বার থাকে তাহলে এক্ষেত্রে তারা আপার প্রাইমারি টেটের জন্য আবেদন করতে পারবে। আর এটা হচ্ছে সিটেটের অনলাইনের অ্যাপ্লিকেশন ফর্ম। আর এখানে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সে বিষয়ে এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে দেওয়া রয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর ক্লাস 6 to 8, অর্থাৎ আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এনসিটি নিয়ম অনুযায়ী কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন এখানে দেওয়া রয়েছে অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্রাজুয়েশন অথবা ইন পোস্ট গ্রাজুয়েশন অ্যান্ড পাস্ট অথবা পারসুইং ব্যাচেলর ইন এডুকেশন বা বিএড। অর্থাৎ এখানে বলা হচ্ছে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে 50% নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে এবং তার সাথে বিএড কমপ্লিট বা বিএড প্রশিক্ষণরত থাকলেই আবেদন করা যাবে। অর্থাৎ গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনে 50% নম্বর থাকলে আবেদন করা যাবে। অর্থাৎ এই দুটির মধ্যে একটিতে 50% নম্বর থাকলেই আবেদন করা যাবে। অনেকের 50%-এর থেকে যদি কম নাম্বার থাকে গ্রাজুয়েশনে, আবার পোস্ট গ্রাজুয়েশনে যদি 50%-এর থেকে বেশি নাম্বার থাকে তাহলে তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে, সেটা এখানে বলা হচ্ছে। তো অনেক ইউটিউব চ্যানেলে বলা হচ্ছে যে গ্রাজুয়েশনে 50%-এর উপরে নাম্বার থাকলে আবেদন করা যাবে, না হলে যাবে না। কিন্তু এনসিটি নিয়ম অনুযায়ী যদি গ্রাজুয়েশনে 50% নম্বর না থাকে, যদি পোস্ট গ্রাজুয়েশনে 50% নম্বর থাকে তাহলেই আবেদন করা যাবে। বিএড করা যে সমস্ত রিজার্ভ ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে গ্রাজুয়েশনে 45%-এর থেকে কম নাম্বার আছে, আবার পোস্ট গ্রাজুয়েশনে 45%-এর উপরে নাম্বার আছে। তাহলে এক্ষেত্রে তারা পোস্ট গ্রাজুয়েশনের নাম্বারের উপর ভিত্তি করে আপার প্রাইমারি টেট পরীক্ষায় বসতে পারবে। আর এটা হচ্ছে এর আগের বছরের সিটেট অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। আর টেট পরীক্ষার নম্বর বিভাজন কি থাকবে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান থেকে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, প্রথম ভাষা বাংলা যেখানে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি যেখানে 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, গণিত ও বিজ্ঞান অর্থাৎ যারা সায়েন্স তাদের ক্ষেত্রে 60টা প্রশ্ন থাকবে 60 নম্বরের, এবং সমাজবিদ্যা অর্থাৎ যারা আর্টস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 60টা কোশ্চেন থাকবে 60 নম্বরের। এইভাবে টোটাল 150টা প্রশ্ন থাকবে 150 নম্বরের এবং সময় থাকবে 150 মিনিট। আর এর বিস্তারিত সিলেবাস এর পরের ভিডিওতে আলোচনা করা হবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।